কখন কোরবানিটা দিবেন, কখন কোরবানিটা দিবেন, কখন দিবেন কোরবানিটা? কোরবানি দেওয়ার টাইম হচ্ছে প্রথম শুরু হবে কখন থেকে শুরু হবে? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে সেটা শুরু হয়ে যাবে সাদিক উদিত হওয়ার পর থেকে। কিন্তু যারা গ্রামে থাকবে তাদের জন্য ওই সময় থেকে কোরবানি দিতে পারবে, কারণ তাদের তো কোনো গ্রাম মানে হচ্ছে বেদুইন, যারা মরুচারী, যাদের কোনো ইয়া নেই, সেখানে একাকি থাকে বা যেখানে কোনো সমাজ নেই, সেখানে তারা করবে, যে তাদের ঈদের সালাত নেই, এই জন্য তারা তখন থেকে দিতে পারবে। এটা আসলে শক্তিশালী দলিল নয়। শক্তিশালী হাদিস দ্বারা যেটা প্রমাণিত সেটা হচ্ছে প্রথম শুরু হবে সালাতের পর থেকে, অর্থাৎ যারা সালাত পড়েছে সেখানে। আর যেখানে সালাত আছে কিন্তু সালাত পড়ছে না, যেমন মহিলা ঘরে পড়তেছে, কোরবানি দিতে চাচ্ছে, সালাতের পরে সে দিবে, সেও সালাতের পরে দিবে, কারণ তার হুকুম তার স্বামী অথবা তারা সমাজে যারা আছে তাদের হুকুম অধীন হবে। সুতরাং তাকেও সালাতের পরে কোরবানিটা যেন তার হয় সেটা খেয়াল রাখতে হবে। কোরবানি সালাতের আগে দেয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ সালাতের আগে কোরবানি জবে করলো সেটা তারটা গোশতের ছাগল, আর যে কেউ সালাতের পরে দিল সেটা তার জন্য কোরবানি হলো। সুতরাং সেই হিসাবে কোরবানিটা শুরু হতে হবে সালাতের পরেই, এর আগে নয়। এটা খেয়াল রাখতে হবে। এই জন্য যে যেখানে কোরবানি দেন সেখানে সেটা বলে দিবেন। আর যদি আপনি কাউকে তাওকিল করেন, সেটা মাসালা ইনশাল্লাহ আমরা সামনে বলবো, আরেকজন দিতে পারবে কিনা মাসালা বলবো। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে শুরু হচ্ছে এই সালাতের পরে। তাহলে শেষ ওয়াক্ত কখন? শেষ ওয়াক্ত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে 12 তারিখ আসর পর্যন্ত, সূর্য ডুবার আগ পর্যন্ত। 12 তারিখ আসর পর্যন্ত, সূর্য ডুবার আগ পর্যন্ত। অন্যান্য ইমামরা বলেন 13 তারিখ আসর পর্যন্ত, এটাই বেশি বিশুদ্ধ। 13 তারিখ আসর পর্যন্ত এই সময়টা প্রলম্বিত। যে একটু 13 তারিখ আসর পর্যন্ত 3 দিন পর্যন্ত, অর্থাৎ ঈদের দিন, এরপরে 3 দিন, অর্থাৎ মোট 4 দিন হবে। 11, 12, 13, মোট 4 দিন এরা দিতে পারবে। এটা হচ্ছে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত, বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায়। 13 তারিখ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামু তাশরিক আইয়ামু আকলিন ওয়া শুরবিন বলেছেন। এই জন্য এর অর্থ হচ্ছে এই 3 দিন অবশ্যই আমরা কোরবানি দিতে পারবো, এটা বিশুদ্ধ মত। রাতে দেওয়া যাবে কিনা? আবু হানিফা রাহমাতুল্লাহ রাতের বেলা মাকরু বলেছেন, কিন্তু অন্যান্য ইমামরা মাকরু বলেন নাই। মাকরু নয়, অপছন্দ নয়, রাতের বেলা কোরবানি দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। বিশেষ করে যারা এই কাজে নিয়োজিত আছে তারা অনেক সময় টাইম দিনের বেলা পায় না, অনেক লম্বা টাইম। বিশেষ করে যারা হাজিদের কোরবানি দেয় অনেক সময় দেখা যায় রাত দিন 24 ঘন্টায় তারা একটা না একটা ওয়ার দিয়ে বদল হয়, কিন্তু তারা দিচ্ছেই। এর অর্থ সেটা বৈধ অবৈধ কিছু নয়, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ।